হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে ইরান। থমকে গেছে মধ্যপ্রাচ্যের নৌ বাণিজ্য। বিশ্বের 20% জ্বালানি পরিবহনের এই নৌ রুট বন্ধ থাকায় হু হু করে বাড়ছে জ্বালানির দাম, যা খুলে দিতে এখন তুমুল চাপের মুখে ট্রাম্প। পাল্টা কৌশল হিসেবে তিনি নৌ অবরোধ জারি করলেও আপোষ করেনি ইরান। এই অবস্থায় হরমুজে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে প্রজেক্ট ফ্রিডম নামে নতুন এক উদ্যোগের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সোমবার থেকেই যা কার্যকর হবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা এসব দেশকে জানিয়েছি তাদের জাহাজগুলোকে এই সীমাবদ্ধ জলপথ থেকে নিরাপদে বের করে আনা হবে, যাতে তারা স্বাভাবিকভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারে। মানবিক উদ্যোগ হিসেবে নেওয়া এই প্রজেক্টের ফলে কোন কোন দেশের জাহাজ সহায়তা পাবে বা কোন কোন দেশ এই পরিকল্পনায় অংশ নেবে তা স্পষ্ট করেনি ট্রাম্প। হরমুজে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনায় কেউ বাধা দিলে সেটিকে কঠোরভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, যা বাস্তবায়ন করতে 15,000 সেনা, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং 100টির বেশি বিমান অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর আগে স্থায়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি প্রস্তাব পাঠিয়েছে ইরান, যা এখন পর্যালোচনা করছে হোয়াইট হাউস। যা নিয়ে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের খুবই ইতিবাচক আলোচনা চলছে, যা সব পক্ষের জন্য ভালো কিছু আনতে পারে। যদিও কিছুক্ষণ পরেই এক্সে দেওয়া এক পোস্টে হোয়াইট হাউস ট্রাম্পের একটি ছবি পোস্ট করেছে, যেখানে ট্রাম্পের হাতে উনো কার্ডের একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, সব কার্ড এখন আমার কাছে। এদিকে ইরান যুদ্ধের পর থেকে উপসাগরীয় এলাকায় প্রায় 20,000 নাবিক আটকা পড়েছেন বলে জানা গেছে। তাদের খাদ্যসহ প্রয়োজনীয় সরবরাহ কমে আসতে শুরু করেছে। এছাড়াও শারীরিক ও মানসিকভাবেও প্রচণ্ড উদ্বেগের মধ্যে সময় পার করছেন তারা, কেননা এই প্রণালীতে মাইন পুঁতে রেখেছে ইরান। ফলে একটু এদিক সেদিক হলেই হামলার মুখে পড়ার ভয় আছে। তাছাড়া গতকাল রাতেও এই প্রণালীতে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশনস। আঘাতের ফলে জাহাজে থাকা কোনো ক্রু আহত না হলেও বাকিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যে কারণে বাকি জাহাজগুলোকে সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।